মিডিয়া। এসো আল কোরআনের পথে। কিছু হইলে আমরা টেনা লিয়ে মত দেন, টেনা। এই এলাকা সম্পর্কে আমার শুনে কথা, এরা টেনা যুদ্ধ করে, কথা কয় না। আরে কথা কয় না। ফিডামো ফিডামো জান্নাতে যাবি ফকিন্নির ফোলা, আল্লাহর নাফরমানি করে জান্নাতে যাবি, এত সোজা? কথা কয় না কেন? আপনি বলেন মৌলবীরা টেনা যুদ্ধ করেনি? এই কি রে, আস্তে কথা কয়। এই ছেলে উঠছিস কি লেগে? এদিকে এটা টাইনে না বসা, নাহলে কিন্তু আমি এখান থেকে ইসমে আজম পড়ো, তুই সোজা প্যারালাইসিসে রুগী হয়ে যাবি। তাই না, এসে বসা তাড়াতাড়ি। তো নাহলে সাহস থাকলে তুই যা, তুই চিনুস না বেটা, তুই আওয়ামী লীগ বেটা বাদ দেয়াস বেটা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তোর সম্পর্ক, এই জন্য গর্বে তুই বাঁচস না। আমার তো রব্বে কায়নাতের সাথে সম্পর্ক, আমার তো আরশের মালিকের সাথে সম্পর্ক। কথা কয় না কেন? আমি তো লৌহ কলমের মালিকের গোলাম, তুই মাননীয় প্রধানমন্ত্রীর গোলামি করস, মহামান্য রাষ্ট্রপতির গোলামি করস, আমি সাত আসমান সাত জমিনের মালিকের গোলামি করি। কথা কয় না কেন? বুঝেন কথা? কথা খুব বুঝবেন। সম্পর্ক যার যত উপরের, তার শক্তি তত বেশি। তোর সম্পর্ক হইল বাংলাদেশের সাথে, বাংলাদেশের উপরের র্যাঙ্কের কোন মন্ত্রীর সাথে। আমরা এই নিয়ে চিন্তাই করি না। আমাদের সম্পর্ক হলো আরশের মালিকের সাথে। আল্লাহু আকবার বলেন। কার সাথে বলেন না? আল্লাহর সাথে। এই জন্য যখন আমরা গরম কথা বলি, এরা মনে করে যে মনে হয় হুজুররা জঙ্গি। পাকিস্তানের সাথে সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, তারপরে ওই যে বুঝবি না তো, আমরা কথা বলি তো কিচ্ছু বুঝবি না। এই যে হুজুরে বাংলা বলছে যে এই জ্ঞানে বলছে, নইলে যে ফতুয়া শাহ মুফতি সাহেব না, ফতুয়া শাহ আমি আলমগীরি কাজী খানের এবার যদি ভয় কিছু বুঝবি না, এরপরেও ভুটানে দেয়া এরা শিক্ষিত, দুই চারটা ইংরেজি কইয়া ওরা ভুটানে দেয়, ওরা শিক্ষিত। কথা কয় না? মৌলবীরা কথা বললে শিক্ষিত সমাজ সহ কেউ বুঝবে না। আমারে একবার, আমি যেখানে আগে জুমা পড়াইতাম পুরান ঢাকা আলু বাজার মসজিদে, তো মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব বললেন, হুজুর আপনি তাফসির করবেন, বাইরের কথা বলার দরকার নেই। আমি বলছি ঠিক আছে। পরে তাফসির শুরু হয়েছে, প্রতি মঙ্গলবারে তাফসির করতাম। আয়াত করে বললাম যে আলহামদুল আলিফলাম, এটা কি জেন্সি না ইস্তিগরাকি না আহাদে খারিজি না আহাদে জেহনি? জেন্সি কারে কয়, ইস্তিগরাকি কারে কয়, আহাদে খারিজি কাকে বলে, আহাদে জেহনি কাকে বলে? এরা বললাম হামদ মুক্তাদা, লিল্লাহ রাব্বিল আলামিন খবর, মুসনাদ ইলাই মুসনাদ। এরপরে বলছি হামদ মদা জম, এগুলার সংজ্ঞা দিয়ে বলছি হামদ মদা জমের মধ্যে কোন নেসবত, নেসবত তাসাবি না তাবায়ুন, না আম খাস মতলক না আম খাস মিন ওয়াজিন, এদিন বলা আরম্ভ করছি। এরপরে কজিয়া সর্তিয়া না হামলিয়া না কি কি মাসুরা না গায়রে মাসুরা, এগুলো বইলে টইলে পরে বললাম যে আপনারা কিছু বুঝছেন? পাবলিকে কয় হুজুর কিচ্ছু বুঝিনি। হুজুরে তফসির না, বললাম কিছু বুঝছেন নি? কয় না। আমি বললাম যে তাফসির আমরা করলে আপনি সেক্রেটারি হন আর সভাপতি হন আর ক্যাশিয়ার হন আর যত বড় অ্যাডভোকেট আর ব্যারিস্টার হন আর ডাক্তার হন, কিচ্ছু বুঝবেন না। আমনগুলো আমরা বুঝি। কথা আমরা ইংরেজি বলার পরও আমরা কিন্তু বুঝি, আমাগুলো আপনারা বুঝেন। আরে কথা কয় না? পরে আরো বোধহয় বুঝি, ঠিক আছে ইনশাআল্লাহ। পরে এরা এই ধরনের মাহফিলে আইসা কয় যে আমি এই মাহফিলে কথা বলার যোগ্যতা রাখি না। তা আমি বলি যে তোর যেন আইবেললে বেশি বেশি কথা কয় না। যখনই কোনো দিনই মজমার মধ্যে আইসা কথা বলে, বলার আগে বলে কি
এইখানে কথা বলার যোগ্যতা আমাদের নাই, হুজুররা বলবে। তো তোরা এখানে আসার জন্য বলছি কে? আমাদেরকে তোদের মজলিসে নিয়ে যা, কথা শুনতে শুনতে পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা অনর্গল চলতেই থাকবে আর বলতেই থাকবো ইনশাআল্লাহ। আমরা এটা বলবো না যে এখানে কথা বলার যোগ্যতা আমাদের নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? খুব ভালো করে বুঝবেন। এটা কি লেগে শুরু হয়েছে আমার জানা নাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا। সবাই স্টেজে উঠলে নিচে বসবো কেন? তা আপনারা একজন স্টেজে উঠলেন, আমি নিচে যাই বসি। স্টেজে উঠার কি শখ? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما وعنهم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم سيدة نساء العالمين مريم ثم خديجة ثم فاطمة ثم خديجة ثم آسيا وفي رواية فضل عائشة على سائر النساء كفضل الثريد على سائر الطعام. وقال ابن عبد البر هذا حديث حسن يرفع الإشكال أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. आजादी अफकार से है उनकी तबाही
आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, हो फिक्र अगर खाम तो आजादी अफकार, हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেককেই দীর্ঘ কষ্টের পরে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মার যখন প্রসব ব্যথা আরম্ভ হয়, মা জিন্দিগির জন্য তওবা করে যে আর এই কাম করুম না। আম্মা প্রসব ব্যথা যখন আরম্ভ হয় তখন ও সারা জিন্দিগির জন্য তওবা করে যে আর এরকম কাম করুম না। কিন্তু সন্তানের চেহারার দিকে তাকাইবার পরে মা তার পিছনের কথাগুলো কষ্টগুলো ভুলে যায়। ঠিক আছে নি? কয়দিন পরে যেই সেই মানে শুধু নেফাজ যেটাকে বলে, এটাকে থেকে পবিত্র হওয়ার পরে স্বামীজন একটা মুস্কি হাসি দেয়, ও তৈয়ার হয়ে যাবে। যে কষ্ট রাস্তায় হয়েছে, আমি বলবো হয়েছে কষ্ট, কিন্তু আমাদের মুরব্বীরা এর চাইতে আরো বেশি কষ্ট করছেন। কথা কয় না? আমি যখন শুনলাম হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নাকি এদিকে আসছেন, এটা আমি শুনছি। ফিরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি এদিকে আসছেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির সাহেব হুজুর তো আসছে নেই। ওনার আশা এত আশ্চর্য না, কারণ উনি এই এলাকার মানুষ। এলাকার কানা থিতে আঁড়ে, যে এলাকার যে কানার অন্ধ হয় সে ওই এলাকায় হাঁটতে পারে, অসুবিধা হয় না। তার মানে আমি মুফাসসির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহিকে কানার অন্ধ বলিনি, আমি বলছি যে ওনার এইখানে আসা এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। কিন্তু রাজধানী ঢাকার থেকে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত ফিরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি এলাকায় আসছেন, এটা আশ্চর্যজনক। তো এটা শোনার পরে আমার সব কষ্ট চলে গেছে। আমি মনে মনে দোয়া করছি, আজকে এমন শুনে এও দোয়া করছি, আল্লাহ তুমি আমার এই সফরটাকে আমার নাজাতের জরিয়ার উসিলা হিসেবে কবুল করো। আমার কাছে এত ইখলাস নাই, কিন্তু তারপরেও আমি বলবো আমরা তো আশা করতে পারি। কি ভাই, আমার সফর সঙ্গী আমার ছাত্র আজিজ কয় যে আমি মনে হয় বাংলাদেশের বাইরে কোথাও জার্নি করতে আসি। ওর বাড়ি হইল পঞ্চগড়, যুবক ছেলে, আর হে আমার চাইতে নরম হয়ে গেছে। হে যুবক হইলে কি হবে, আমি তো যুবকের বাপ। কথা কয় না? ইদানিং আপনারা আমার বয়ানে শুনছেন আমার বয়স এখন 33। না শুনলে আজকে এখানে শুনবেন
33 কি লেগে বলছি? প্রথমত সাহসের কারণে বয়স এখন 33। ওরা মনে করছে আমাকে ভিতরে নিয়ে মাইর দিলে আমাকে সাহস কমে যাবে, কিন্তু ওরা যে কেমনে মারে এটা আমরা বুঝছি, এই জন্য সাহস বেড়ে গেছে। আর কথা কয় না, সাহস কি মানি প্রথম সন্তান হইতে মায় ভয় পায়, একবার জন হইয়া যায় তো পরে কয় যে বুঝছি পরেরটার কি। প্রথমবার জেলখানায় গিয়ে যে ভয়টা পাইছি, তো এরপরে এখন আমরা বুঝছি যে নিয়া পরে আর কি করি, কথা কয় না। এই জন্য আপনারা বাইরে থেকে মামুনুর জন্য টেনশন করেন, অমুকের জন্য টেনশন করেন, মনিরুল ইসলামের জন্য টেনশন করেন, এরপর রফিকুল ইসলামের জন্য টেনশন করেন। আমরা কোনো টেনশন করি না, কারণ আমি দেখে আইছি ভিতরে জায়গা বড় বালা, কথা কয় না, ভিতরে জায়গা বড় কি, এই জন্য আমরা টেনশন করি না। আর কয়বার নিবে, নিতে নিতে অস্থির হয়ে যাইবা, কিন্তু আমাদের জবানকে বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদেরটা বলেই যাব ইনশাআল্লাহ। 33 বছর বয়সের কথা কইছি। প্রথম কথা হলো সাহসের কারণে, দ্বিতীয় কথা হলো এখানে ওলামায়ে কেরাম আছেন, জান্নাতি পুরুষদের বয়স হবে 33 বছর। কত বছর? আমি যে আল্লাহ নিলে জান্নাতে যাব ইনশাআল্লাহ, আর এই যে হুজুররা আছে এরা যে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, এটার দলিল আমাদের কাছে আছে, কোরআন শরীফে আছে। আরে কথা কয় না, খলিফা হারুন রে বেটে বল, তোর গুদ্দা কত বড় রে, লাড়িটা কই, এগুলো সরা তো সামনের থেকে, তাড়াতাড়ি সরা। লাড়িটা ঠিক মতো রাখতে না পারলে সমস্যা। খলিফা হারুন রশিদ একবার জুবাইদারে, হারুন রশিদের বিবি জুবাইদারে বলছেন, যদি আমি যদি বেহেশতি না হই, জান্নাতি না হই, তাহলে তুমি 3 তালাক। খেয়াল করেন, তুই জান্নাতি না হইলে বিবি 3 তালাক কি লেগে হইব, তোর না 3 তালাক হওয়ার দরকার। আসলে দুনিয়াদারদের মেধা দুর্বল হয়, কথা কয়। আপনারা অ্যাডভোকেট, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ারদেরকে খুব চালাক মনে করেন না? আল্লাহর রহমতে আমি তো বেশি বেশি সুবিধার মুলবি না। আমার সামনেও ডাক্তার, অ্যাডভোকেট, ব্যারিস্টার 5 মিনিট তর্ক করে কুলাবে না, শেষে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সে শুধু ইংরেজি বলবে আর কিছু না, আর তার ইংরেজির উত্তর দেওয়ার জন্য আমাদের কাছে ভাষা আছে। আরবি বলুন না, ফার্সিও বলুন না, উর্দু বলুন না, হিন্দিও বলুন, এমন ভাষা বানাইয়া বলবো ও যেন জীবনে এই ভাষা আমিও বুঝুন না, এও বুঝবো না। আমি এইখানে এগুলো শুনাইতে চাই না, শুনাইলে পরে 25 বছর আপনারা দাওয়াত দিতে চাইবেন, এই খারাপ রাস্তা দিয়ে আমি আর আসতে পারবো না। আচ্ছা, আসলে ভালো হইলে দেখা যাবে ইনশাআল্লাহ, এই জন্য তখন কমো, এখন আর কমো না, কথা নাই। চিন্তা করেন কি পরিমাণের ব্যাককলের ব্যাককল। আমি যদি বেহেশতি না হই তাহলে তুমি 3 তালাক, কি একটা জ্বালানা। অনে বেহেশতি না দুজুগিটা বিপদ না একটা, কে কইব এটা? আল্লাহ, খুব সম্ভব হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছেন, আপনি কি কখনো জীবনে কোনো গুনাহ আল্লাহর ভয়ে ছাইরা দিয়েছেন? এরকম হয়েছে নি? হয়েছে। কথা হইলে আপনি বেহেশতি। সুবহানাল্লাহ কর না। ওই লম্বা ঘটনা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না, আর আপনাদের হায়াতের মূল্যবান সময়টা আমি নষ্ট করতে চাই। আমার তো মূল্যবান সময় না, আমারটা হলো কোনো রকম, আপনাদেরটা মূল্যবান। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যে লোকটা তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, ময়দানে মাশরের হিসাব নিকাশকে ভয় করে, আমরা ভয় করিনি, কথা কই না আমার লগে। আমার ভাই একটা সুযোগ দিয়েছেন, হুজুরের যতক্ষণ ভালো লাগে, এটা একটা সুযোগ। আমি আজকে সুযোগটারে কাজে লাগাবো, অর্থাৎ আমি বেশিক্ষণ কথা বলবো না। এরে বাবা, প্রতিদিন মেহনত, প্রতিদিন পরিশ্রম। আজকেও সবক পড়াইয়াই বলতেছি, বাসায় গেছি ফজরের টাইম, এই রাস্তা দিয়েই গেছি, মানে মেইন রোড দিয়ে। আবার কালকে আল্লাহর রহমতে আবার সকালে আল্লাহর দয়া বুখারী শরীফের সবক পড়াইয়া 2 জায়গার মাহফিলে যাব। একটা হইল ময়মনসিংহ জামালপুর, আর একটা হলো টাঙ্গাইল। তো এই জন্য প্রতিদিন এই পরিশ্রমটা, এর ভিতরে আবার মুস্কি হাসি দিয়ে আন লাগে আপনাদের সাথে, নাহলে আপনারা বলবেন হুজুর খুব খারাপ। 20 মূল্য মুস্কি হাসি দিতে হয়। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত আছে, আনতালকা আখাকা বিওয়াজিন তালাকিন, এটা নাকি সদকা। এই জন্য হাসি খুশি কথা বলি, এটা আল্লাহ দয়া করে আমারে দান করছে। যত পেরেশানি থাকো মুখে হাসি বাইরে। আবার মেজাজে এই পরিমাণ গরম দান করছেন যে বেশি জামিলা করলে ওরে আমি এখান থেকে উঠতে গিয়ে ফিরে আরম্ভ করব। কথা বুঝেন না এখনো? কে কে বুঝতেছেন হাতুড়ে দেখান মেহেরবানি করে। খলিফা হারুনুর রশিদ বলল যে হ্যাঁ, আমি আল্লাহর ভয়ে মারাত্মক এক গুনাহ ছাড়ছি, সেটা আমি বলবো না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন আপনি জান্নাতি। মৌলবীরা জিজ্ঞেস করছে দলিল কি? দলিল হলো এই 2 আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আর নিজের মনটাকে গুনাহের থেকে বিরত রাখে, সে জান্নাতি। সুবহানাল্লাহ কবেন না আপনারা? আচ্ছা, আমার কথা হইলো যেটা, সেটা হইলো এগুলো এই পরিমাণের ব্যাককল তোর জান্নাতে যাওয়ার সাথে বিবির তালাকের সাথে কি সম্পর্ক রে ফকিন্নির ফল্লা? কথা কয় না? আমি বলছি এদের মাথায় বুদ্ধি নাই। क्या कहे अहबाब क्या कारे नमाया कर गए, क्या कहे अहबाब क्या कारे नमाया कर गए, एमए किए चाकर हुए पेंशन मिली मर गए गए गए, बीए किए चाकर हुए पेंशन मिली मर गए। তুই কি কসুর বুদ্ধিমান রে বেটা? তুই যে শিক্ষিত হইছস, শিক্ষিতই একটা চাকরি নিছস, তারপরে পেনশন নিছস, কয়দিন পরে মরে গেছস, আর কবরের ভিতরে কেবল ঢুকতে আছে। কথা কয় না? বলেন না? আর এইখানে যে কাছারি বা কান্দি মার্কাজুল উলুম মহিলা মাদ্রাসা, এরা মরার পরে কবরের ভিতরে কি খারাপটা ঢুকবে না বারাটা ঢুকবো? আরে কথা কয় না? যারা এই প্রতিষ্ঠানে দান করে বা করবে, এরা মারা যাওয়ার পরে এদের কবরের ভিতরে ভালোটা ঢুকবো না খারাপ ঢুকবো? হ্যাঁ, যারা যারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মন্ত্রীর পদে আছে আর দুনিয়ার উল্টা পাল্টা খরচ করে, মৃত্যুর পরে এদের কবরের ভিতরে কি ভালোটা ঢুকবো না খারাপটা ঢুকবো? কি পরিমাণ ঢুকবো জানেন না আপনারা? মাইর খেতে খেতে বর্ত হয়ে যাবো। ওর কথা কয় না? আরে কথা কয় না আপনারা? তো এই কথাটা জজ আকবর এলাহাবাদী বলছেন, क्या कहे अहबाब क्या कारे नमाया कर गए, एलएलबी किए डॉक्टर हुए चाकर हुए पेंशन मिली मर गए। কথা কয় না কেন? আমি আলহামদুলিল্লাহ 5 জন হাফেজ কোরআনের আব্বা, আমার 3 ছেলে 2 মেয়ে, 3 ছেলে হাফেজ আলহামদুলিল্লাহ, 2 মেয়ে হাফেজা।
হাফেজা এন্ড আলেমা, এর মধ্যে বড়টা আবার আমার কাছে তাফসীর করছে। আমি দেখি কি এ যে বছর দাওরা পড়ে সে আমার ফতহুল বারি নিয়ে মুতাআলা করে, ফয়জুল বারি নিয়ে মুতাআলা করে, পড়ে আইনি নিয়ে মুতাআলা করে। আমার তো মাথা খারাপ, বাবারে কি মাইয়ার বাবা আল্লাহ আমারে বানাইছে। আমি যে কিতাবগুলোর নাম বলছি এগুলো হুজুরেরা বুঝছে, আপনারা তো বুঝবেন যে কি কইছে জানি বাল্য শিক্ষা। 3 ছেলে হাফেজ, 2 ছেলে মেয়ে হাফেজা এবং আলেমা। বড় ছেলে আলহামদুলিল্লাহ ইফতাও পড়ছে, তাফসীরও পড়ছে, হাফেজ কোরআনও আলহামদুলিল্লাহ, আবার এখন হাদিসও পড়ে এক মাদ্রাসা। এটা হইল জুনায়েদ আল হাবিবের মেয়ের জামাই, কথা কয় না। এখন ও আর ওর বিবি দুজন আছে উমরায়। কিছুদিন আগে আমরা বিবি সহ আরো কয়েকজন করছি, হেদেরকে পরে পাঠাইছি, তোরা এবারে যা। হেরা আসার পরে আরেক গ্রুপ পাঠাবো, অর্থাৎ এইবারে খেয়াল হইলো আমার পরিবারের সব সদস্য উমরা করবে ইনশাআল্লাহ। কথা বুঝছেন আপনারা? বউয়ে শাশুড়ির কাছে ফোন করে বলে, আম্মা আসতে তো মনে চায় না। তো শাশুড়ি পরে বলল, যদি থাকার কোনো ব্যবস্থা হয় তো থাইকা যাও। বুঝলেন? যদি থাকার যদি ব্যবস্থা হয় মক্কা শরীফ বা মদিনা শরীফ তো থাইকা যাও, আমরা এটা চালাইয়া নিব, অসুবিধা নাই। তুমি এইখানে কোনো কাজ করার দরকার নেই, ওইখানে থাইকা যদি মজা পাও আর সুযোগ পাও থাইকা যাও। আমি কিন্তু মাঝখান দিয়ে কথা এগুলো ঢুকছে, কথা তো ফাঁক ফেলে ঢুকে যায়, একটা ফাঁক ফাইসে ঢুকে গেছে। এই যে শিক্ষিত, এটা যে কি শিক্ষিত, বললাম যে আপনি কই যান, আসতেছি, ছুটি নিবেন না। আমি আপনার নামে কইলাম, সভাপতি কে যায় তো, তার মানে মাহফিল বন্ধ। সভাপতি না থাকলে কিসের মাহফিল? কি সুন্দর করে নেহায়েত কাবিল এহতেরাম মোহতারাম সভাপতি। আগে দেখছি, আমি দেখছি, এটা দেখছি, দেখার পরে তারপরে নেহায়েত কাবিল এহতেরাম কইছি। এতগুলো না থাকলে বলতাম মোহতারাম সভাপতি। আমরা খুব মাইফে মাইফে কিন্তু কথা কই, কথা কয় না। আর সবাইরে সভাপতি বানাইলে নেহায়েত কাবিল এহতেরাম বলি না, কোন মার্কা মারা হইলে নেহায়েত কাবিল এহতেরাম বলি। আমি বলছি দুনিয়াদাররা যত বড় শিক্ষিত হোক, এদের মাথায় বুদ্ধি নেই, কথা কয় না কেন? আচ্ছা ফাঁকে দিয়ে এটা বলে বলে, ওই যে 33 বছর নইলে ভুলে যাবো গা। বেহেশতে যারা যাবে এই যুবকদের বয়স কত হবে? আমরা যে বেহেশতে যাবো এখন কি আপনাদের বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাজিরা দেখান তো মেহরবানি করে। আচ্ছা এবার আপনি কোন, আপনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন? হ্যাঁ, কে কে বেহেশতে যাবেন একটা হাজিরা দেখান তো। আত্মামান, আপনি কি আল্লাহর ভয়ে দাড়ি চাঁচা বন্ধ করছেন নি? আমি তো দেখতেছি অনেকের মুখে দাড়ি নেই। আপনি কি আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলা ছেড়ে দিছেন নি? আমি তো দেখি তো এলাকার অনেক মানুষ মিথ্যা কথা বলে। আপনি কি আল্লাহর ভয়ে বিড়ি সিগারেট টানা কি বন্ধ করছেন নি? আমি তো জানি এলাকার অনেক মানুষ বিড়ি সিগারেট টানে। আপনি কি আল্লাহর ভয়ে দাঁড়াইয়া প্রস্রাব করা বন্ধ করছেন নি? আমি তো জানি আপনি অনেকেই এলাকার অনেকে দাঁড়াইয়া প্রস্রাব করে। আপনি কি আল্লাহর ভয়ে মেয়েদেরকে ইফটিজিং করা বন্ধ করছেন নি? আমি তো জানি আপনি এলাকার অনেক মেয়েকে বিরক্ত করছেন, কথা কয় না কেন? আপনি কি আল্লাহর ভয়ে একটা মানুষকে অন্যায়ভাবে ঘুষি দেওয়া বন্ধ করছেন নি? আমি তো জানি আপনি অন্যায়ভাবে অনেক মানুষের গালের মধ্যে ঘুষি মেরছেন, কথা কয় না কেন? কিছু হইলে আমরা টেন্ডা লিয়ে মত দেন, টেন্ডা। এই এলাকা সম্পর্কে আমার শুনে কথা, এরা টেন্ডা যুদ্ধ করে, কথা কয় না? আরে কথা কয় না? ফিডামো ফিডামো, জান্নাতে যাবি ফকিন্নির ফোলা, আল্লাহর নাফরমানি করে জান্নাতে যাবি, এত সোজা? কথা কয় না কেন? আপনি বলেন মৌলবীরা টেন্ডা যুদ্ধ করেনি? কি আস্তে কথা কয়? এই ছেলে উঠছিস কি লেগে? এদিকে এটা টাইনে না বসা, নাহলে কিন্তু আমি এখান থেকে ইসমে আজম পড়ো, তুই সোজা ফেরা লাইসেন্সে রুগী হয়ে যাবি।
তাই না, এসে বসা তাড়াতাড়ি। তো না সাহস থাকলে তুই যা, তুই চিনুস না বেটা, তুই আওয়ামী লীগ করে বাদ দেয়াস বেটা, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তোর সম্পর্ক, এই জন্য গর্বে তুই বাসস না। আমার তো রব্বে কায়নাতের সাথে সম্পর্ক, আমার তো আরশের মালিকের সাথে সম্পর্ক। কথা কয় না কেন? আমি তো লৌহ কলমের মালিকের গোলাম। তুই মাননীয় প্রধানমন্ত্রীর গোলামি করস, মহামান্য রাষ্ট্রপতির গোলামি করস, আমি সাত আসমান সাত জমিনের মালিকের গোলামি করি। কথা কয় না কেন? বুঝেন কথা? কথা খুব বুঝবেন। সম্পর্ক যার যত উপরের তার শক্তি তত বেশি। তোর সম্পর্ক হইলো বাংলাদেশের সাথে, বাংলাদেশের উপরের র্যাঙ্কের কোন মন্ত্রীর সাথে। আমরা এই নিয়ে চিন্তাই করি না। আমাদের সম্পর্ক হলো আরশের মালিকের সাথে। আল্লাহু আকবার বলেন। কার সাথে বলেন না? আল্লাহর সাথে। এই জন্য যখন আমরা গরম কথা বলি, এরা মনে করে যে মনে হয় হুজুররা জঙ্গি। পাকিস্তানের সাথে সম্পর্ক, আমেরিকার সাথে সম্পর্ক, তারপরে ওই যে আফগানিস্তানের সম্পর্ক। ভারতের কথা না হলে নাই কইলাম। আচ্ছা যাক, ভারতের সাথে সম্পর্ক এই জন্য মনে হয় হুজুররা এরকম করে। আল্লাহর কসম, এই জন্য এরকম করি না আমরা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকফিরুদ দুআ ফিহা। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন সিজদার মধ্যে যায় সে আল্লাহর এত নিকটবর্তী হয়, আল্লাহর তার মধ্যে কোনো পার্টিশন থাকে না। হুজুর বলেন ফাকসিরুদ দুআ ফিহা, অতএব সিজদার মধ্যে গিয়ে বেশি বেশি দোয়া করো। লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু বিন নওয়াফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নফল নামাজ, নফল ইবাদতের মাধ্যমে কেবল আল্লাহর নিকটবর্তী হতেই থাকে। এক পর্যায়ে বলেন হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে আমি আমার বান্দাকে ভালোবাসতে আরম্ভ করি। কথা সুবহানাল্লাহ কোন? ফাইদা আহাবাবতুহু, যখন আমি ভালোবাসা শুরু করি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, কুনতু ইয়াদাহুল্লাযী ইয়াবতাশু বিহা, ওয়া কুনতু রিজলাহুল্লাযী ইয়ামশি বিহি। আল্লাহু আকবার বলেন। বান্দা নফল ইবাদত করতে করতে আমি আল্লাহর এত কাছাকাছি আসে, এক পর্যায়ে আমি মহব্বত শুরু করে দিই বান্দাকে। আর যখন আমি বান্দাকে মহব্বত আর ভালোবাসা আরম্ভ করি, আমি বান্দার চোখ হয়ে যাই, বান্দা আমাকে দিয়ে দেখে, আমি বান্দার কান হয়ে যাই, বান্দা আমাকে দিয়ে শুনে, আমি বান্দার মুখ হয়ে যাই, বান্দা আমাকে দিয়ে বলে, আমি বান্দার হাত হয়ে যাই, বান্দা আমাকে দিয়ে ধরে, আমি বান্দার পা হয়ে যাই, বান্দা আমাকে দিয়ে হাঁটে, আমি বান্দার হাত হয়ে যাই, বান্দা আমাকে দিয়ে ধরে। এই জন্য মৌলবীর বক্সিংকে কোন সাধারণ মানুষ বরদাস্ত করতে পারে না। বুঝেন না আমার কথা আপনারা? এই জন্য সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালামের থাপ্পড় ওই টিপটিয়ে বরদাস্ত করতে পারে নাই। মারছে থাপ্পড় গেছে ময়রা। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম মারছে থাপ্পড়, আজরাইলের চোখ বাইরে হয়ে গেছে। কথা কয় না? কি লাগা? বান্দা আল্লাহর নিকটবর্তী, আল্লাহ বান্দারে মহব্বত করে। তবে মহব্বত করে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, অমুকে তমুকে, আমাকে মহব্বত করে কে? কে কর না? আপনি কবেন যে আল্লাহ মহব্বত করলে জেলে নেই কা? আপনাদের এই সমস্ত সুয়ালে মুকাদ্দারের জবাব আমাদের কাছে আছে, কারণ আমরা সুয়ালে মুকাদ্দারের জবাব দেয় না মৌলবি। কাফিয়া সরজামি সুল্লাহ মাহফুজি মোল্লা হাসান ফরাঞ্জা মৌলবি, বুঝেন নাই? মানে বক্কর সকর ওয়াজ করেন না মৌলবি আল্লাহর রহমতে। জেলে নেয় হলে এই জন্য ফাঁকে ফাঁকে কিছু গাদলা থাকে, কাপড়ের মধ্যে দাগ লাগলে সাবান দিয়ে দো, এর উপরে দাগ না উঠলে আবার ব্লিচিং পাউডার দিয়ে দো। কথা কয় না? তো আল্লাহ পাক ফাঁকে ফাঁকে বন্দাকে মুসিবতের ব্লিচিং পাউডার দিয়ে দো।
এই এক কথা। আরেক কথা হইল, অনেক টাইমে বন্দা আল্লাহর কাছে কিছু দরাজাত চায় যে আল্লাহ আমাকে তুমি এই দরাজাত দাও। যেমন আমার একটা দোয়া আছে, আজকে শুনে এই দিন তবিয়ত ভালো। আমার একটা দোয়া আছে, আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ইলমে হাদিসে হযরত আল্লামা কাশ্মীর রাহমাতুল্লাহ মাকাম নসিব করো। ইলমে তাফসীরে বেশি উপরে যাই না, ইলমে তাফসীর আর তাসাউফে হযরত থানবীর মাকাম নসিব করো। কথা কয় না? ইলমে ফিকহের মধ্যে তুমি দয়া করে হযরত ফকিহুল আসর ইমাম রাব্বানি আবু হানিফা থানি রশিদ আহমদ গঙ্গুইর মাকাম তুমি আমাকে নসিব করো। ইলমে সিয়াসতে রাজনীতিতে তুমি আমাকে দয়া করে শাইখুল মাহমুদুল হাসান মুফাক্কির ইসলাম ওবাইদুল্লাহ সিন্দির মাকাম আমাকে নসিব করো। আরো কিছু দোয়া আছে আমার, কথা কয় না কেন? এখন এই দোয়াগুলো এত জটিল দোয়া, তো এখন এই দোয়াগুলো যদি কেউ দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি কি আমাকে কুতুবিয়্যতের মাকাম দান করো, কুতুব বানা, কুতুব পারে বুদম কুতুব কোয়ম সালে কুতুবদ্দি বুশুদাম, পারে বুদম কুতুব কোয়ম সালে কুতুবদ্দি শুদাম, গর্বে আয়াদ সালে দিগর কুতুবদ্দি হায়দার শাওয়াম, গর্বে আয়াদ সালে দিগর কুতুবদ্দি হায়দার শাওয়াম। এখন আমি দোয়া করছি আল্লাহ তুমি আমাকে কুতুব বানাও, কিন্তু আমার শারীরিক অবস্থা, আমার এ পঙ্খাতে খায়, এই বামাতে খায় কেন? মাইর দেব ওয়াজের মধ্যে বামাতে খায়, তাহলে বাইরে কি করি? ডাইনাতে খুব সুন্নত না বামাতে সুন্নত? ডাইনাতে ইনসানে খায়, মানুষে খায়, বামাতে শয়তানে খায়। কথা কয় না কেন? বামাতে কে খায়? কোন? শয়তানে খায়। আমরা কি শয়তান না মানুষ? তাহলে আমরা সামনের দিকে ডাইন হাতে খাবো না বামাতে? কে কে ডাইন হাতে খাবো? হাতুড়ে দেখা। দুঃখজনক, দুঃখজনক। বিড়ি সিগারেট আর চা একসাথে খায়, তারপরে বিড়ি খায় ডাইন হাতে, চা খায় বাম হাতে। ফকিন্নির ফলার মাথার বুদ্ধির অবস্থা দেখছেন। এরপরে আবার বিড়ির গায়ে লেখা থাকে, আইসেন না হুজুর আপনি মাঝখানে উঠলেন কেন? কয় যে স্বাদে গন্ধে অতুলনীয়, স্বাদে গন্ধে। সিগারেটের গায়ে লেখা আছে স্বাদে গন্ধে অতুলনীয়। স্বাদ হইল সিগারেটের যেটা এটা, আর গন্ধ হইলো এটা জ্বালাইয়া বাথরুমে যায়, নিচে থেকে গন্ধ উঠে, উপরে থেকে স্বাদ যায়, স্বাদে আর গন্ধে অতুলনীয়। শরম আর লজ্জা লাগে না? ও আজকে উল্টে পাল্টা হইতেছে। ঠিক আছে আসলে ঠিক আছে। পাগলের দুনিয়াদারদের বুদ্ধি কম, কি কম? রাইয়ান কই রে? গরম হয়ে গেছে। না না, এটা ভিতরের অন্য গরম। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এটা এটার গরম। ইন্না নাশিয়াতাল লাইলি আশাদু ওয়াতওয়া ওয়া মুকিলা। আজকে ছাত্রদেরকে পড়াইছি, এই আগে বামাতে না বাইর করেন, কি বাইর করেন না সুন্দর করে। আমি বলছি দুনিয়াদারদের বুদ্ধি কম হয়, এরা বুদ্ধিতে মৌলবীদের সাথে কুলায় না, কথা কয় না। তো ফাঁকে দিয়ে এক কথা বলছিলাম যে কুতুব হওয়ার জন্য দোয়া করছে, কিন্তু তার তো ইবাদতের দুন নাই। তা আল্লাহ তারে মুসিবতে ফলাইয়া মুজাহাদা ইস্তিরারের মাধ্যমে বন্দার তারাকি দরজাত কইরা তাকে আল্লাহ কুতুব বানায় দেন। সুবহানাল্লাহ কন না? এই জন্য জেলে নেন, এই জন্য মাইর খাবান। এটা মহব্বতের পরিপন্থী নয়, এটা মহব্বতের কারণে। এটা ওর কথা কয় না? যারা মহব্বত করে এর জন্য আপনি যদি মহব্বত করেন, ওর জন্য আপনি মাইর খেলে ওর কাছে ভালো লাগে, কথা কয় না? আমরা হয়তো থানবীর খুতবাতের মধ্যে পড়ছি, এক আশেক তাদের ধরে মারতে আছে, সে মাইর খেয়ে আর হাসে। কিছুক্ষণ পরে সে এখন মাইর খেয়ে আর কাঁদে। ওর জিজ্ঞেস করলো তুমি এতক্ষণ হাসলে এখন কাঁদলে কেন? এতক্ষণ হাসছি এই জন্য, যার জন্য মাইর খেয়েছি সে তামসা দেখছে আমার, কিন্তু ওই চলে যাওয়ার পরে আমার মায়ের ব্যথাটা বাইরে গেছে, এই জন্য কাঁদতে আছে। আপনারা কি কথা বুঝতেছেন? আমাদেরকে জেলখানার মধ্যে নিয়েছে, আল্লাহ দেখছেন না?
আমরা কি কাঁদছি? মামুনি কি বাইরে কাঁদে না? কা আল্লাহু আকবার। ওই জেলখানার কোর্টের মধ্যে গিয়ে কি কয়? আরে কথা কয় না, কি কয়? हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लौटा दे, मिल्लत की हिफाजत के लिए जान लौटा दे, हम खालिद दर्रार की अजमत का निशान है, हम खालिद दर्रार की अजमत का निशान है, हम कासिम महमूद की गैरत का बयां है, हम कासिम महमूद की गैरत का बयां है। ফাঁসির ভয় দেখাইয়া আমাদেরকে দমন ধরাইতে পারবে না, জেল জুলুম নির্যাতনের ভয় দেখাইয়া আমাদেরকে দমন ধরাইতে পারবে না। তোমরা নিজেরা ঠান্ডা হয়ে যাইবা, ইনশাআল্লাহ আমরা ঠান্ডা হব না। একটা মানুষ নাই না আড়াই তাকবীর দেওয়ার। বুবাই একটা শিখছে হে ছাগল গুনাই কেন কবরস্থানে ওয়াজ করতে আছে। বলছি দুনিয়াদাররা কি হবে একতল হয়, কি কয়? এই হারুন রশিদের বক্তব্য। হারুন একবার জুবাইদার উপরে রাগ কইরা জুবাইদারে কইতে আছে, তুমি যদি আজকে রাত্রির ভিতরে আমার রাজত্বের এলাকা ত্যাগ না করো তাহলে তুমি 3 তালাক। কথা কি আপনারা বুঝতেছেন কি বলছে? আজকে রাত্রির ভিতরে যদি আমার রাজত্বের এলাকা ত্যাগ না করো তাহলে তুমি 3 তালাক। আচ্ছা তখন কি বিমান ছিল নি, হেলিকপ্টার ছিল নি, ল্যান্ড ক্রুজার প্রাডো ছিল নি, লিমুজিন নাকি বক্কর চক্কর গাড়িটা ছিল নি? আচ্ছা আমি যেটা ব্যবহার করি চিএচআর কি ছিল? তাইলে হারুন রশিদের রাষ্ট্র তো ছোট না। বাগদাদ হলো রাজধানী, উত্তর দিকে পুরো উত্তর সাইড, দক্ষিণ দিকে হলো বঙ্গোপসাগর পর্যন্ত, পূর্ব দিকে হলো চীন, পশ্চিম দিকে মরক্কো। এই পুরা রাত্র চেষ্টা করে এই রাজত্বের এলাকা ত্যাগ করা কি সম্ভব? যেই কারণে হারুন পেরেশান হয়ে গেছে গা। জি যে তো বইলা বলাইছে 3 তালাক, কিন্তু এখন এই বউ ব্যতীত তো পাইছে না মানুষ। এ কত ফোন যে আসে আমাকে কাছে, হুজুর আমার একদম অ্যাবনর্মাল ছিলাম, পাগল ছিলাম, আমার মাথায় কাজ করে না, আমি বউর 3 তালাক দিয়ে দিছি, এটা কি হয়েছে নি? আমি কি বউ তালাক হয়েছে, বউর মাও হয়েছে, বউ তালাক হয়েছে বউর মা। আর তালাকের এই ধরনের মাসালা আমার কাছে আসলেই আমি এত বড় করে গালি দিই। বেজাল লাগাইয়া আমাদের কাছে আসস, হেতে মনে করছে রাগ করে তালাক দিতে হুঁশা ছিল না, তালাক হইবনি। রাগ করে কারোর কূপ দিলে মারা যায়নি, কথা কয় না কেন? আপনারা জিন্দিগিতে শুনছেন নি কেউ কারো করে তালাক দিছে, বউর তালাক দিছে, বিবি সাহেবা আই লাভ ইউ, আমি তোমার 3 তালাক দিছি। এইভাবে কি কখনো তালাক দিছে কেউ কাকেও? তাহলে পৃথিবীর যত তালাক হয় সব রাগে হয় না খুশিতে হয়? উল্লেখ কথা বল, সরি কন, সরি কন। পৃথিবীর কোন তালাক কি খুশিতে হয় না রাগে হয়? যত তালাক আছে খুশিতে হয় না রাগে হয়? আমাদের ফিকহ কিতাবের মধ্যে একটা কথাই আছে, তালাকুল মুকরাহে ওয়াকিউন আমলা। যাকে পিস্তল ধরা হয়েছে যে তোর বউর তালাক দেন আইলে মাইরালাম, সে যদি তালাক দেয় হয়ে যাবে। কারণ সে 2টার মধ্যে একটা অপশনকে গ্রহণ করেছে, যেটা সহজ সেটাকে গ্রহণ করেছে। যাও খলিফা হারুন রশিদ বলছেন, যদি আজকে রাত্রির ভিতরে তুমি আমার এলাকা ত্যাগ না করো, রাজত্বের এলাকা ত্যাগ না করো, তাহলে 3 তালাক। ফেরেশান হয়ে গেছে, সারা বাগদাদের সমস্ত মৌলবীদেরকে জমা করছেন। খালি হারুন রশিদের সময় ইলমের যৌবন সারা বাগদাদের মধ্যে। হযরত ফুজাইল ইবনে আয়াজ, সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সাউরি, আরে হাসান ইবনে জিয়াদ, ইমাম জুফর, আরো কি কি জানি বড় বড় মৌলবীরা এইখানে, ইয়াহইয়া ইবনে মাইন সহ সবাই কয় যে হ্যাঁ, যদি এলাকা রাজত্বের এলাকা ত্যাগ না করতে পারে তাহলে তালাক। ওই দরবার মধ্যে ইমাম আজম আবু হানিফার শাগরিদ, চিফ জাস্টিস, ইসলামী বিশ্বের প্রধান চিফ জাস্টিস, সর্বপ্রথম চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফকে যখন জিজ্ঞাসা করা হলো, হযরত ইমাম আবু ইউসুফ বলছেন তালাক হয়নি।
তালাক হয় নাই, হবেও না। বাদশাহ হারুন আপনি নো টেনশন, ডো ফুর্তি। মৌলবীরা সব আশ্চর্য হয়ে গেছে, কি কইটা কইছে দলিল কি? তো দলিল দিয়েছেন হযরত ইমাম আবু ইউসুফ, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। কইছে সারা পৃথিবীর মসজিদগুলোর মালিক কে? বলেন সারা পৃথিবীর মসজিদগুলোর মালিক কে? এর দূরে শেষ আর লাগবে না, সারা দুনিয়ার মসজিদগুলোর মালিক আল্লাহ। এই জন্য মসজিদকে ওয়াকফ করা ব্যতীত মসজিদের মধ্যে নামাজ হবে না, এটা মসজিদ হবে না। মসজিদ হইলে ওয়াকফ লাগবে, কার নামে? ওয়াকফ লিল্লাহ লাগবে, তারপরে মসজিদ হবে। তাহলে মসজিদগুলো আল্লাহর। অতএব আপনি আপনার বিবি জুবাইদাকে বলেন আজকে রাত্রে মসজিদে থাকবে, ফজরের নামাজের পর আবার চলে আসবে, তালাক হবে না। হারুন তোমার রাজত্ব সারা বাগদাদ চলে, তোমার ঘরের পাশের মসজিদটাও তোমার রাজত্ব চলবে না। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কারো নেতৃত্বে চলবে না। আরে কথা কয় না কেন? জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আন্দর কিল্লা মসজিদ, যেইখানে আমি আগে জুমা পড়াইতাম আল্লাহ করিম মসজিদ, এখন যেইখানে জুমা পড়াই, অর্থাৎ আপনাদের এলাকার মসজিদ সহ সারা দুনিয়ার কোন মসজিদে কোন নেতার নেতৃত্বে চলবে না। যেহেতু মসজিদগুলো আল্লাহর, এইখানে নেতৃত্বে চলবে আল্লাহর প্রতিনিধিদের। অতএব মসজিদের মধ্যে রাজনৈতিক আলোচনা হবে, মসজিদের মধ্যে অর্থনৈতিক আলোচনা হবে, মসজিদের মধ্যে সমাজনীতির আলোচনা হবে। কোন ফকিন্নির বাচ্চার বাধা দেওয়ার কোন অধিকার না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওই যে ইয়ে আছে না, কচু গাছ আছে না, কচু গাছের মধ্যে ফাঁসি দিয়ে যুবকরা মেরে দেয়। তোমাকে তোকেও মতো যুবকের দরকার নেই। আরে কথা কয় না? এইরকম বুড়াই যুবক আমার পাশে বয়স 33, আমার পাশে এক বুয়া বসছে, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া, আমার ব্যয়ের এলাকা, ওই যে অষ্টগ্রাম। আমি ওনারে বললাম যে আপনি একটু হেলান দিয়ে বসেন, বুয়া মানুষ হেলান দিয়ে বসেন। কয় না আমি বুয়া না, আমি যুবক, আমার বয়স 96। আমার বয়স 96, আমি যুবক। এই কথার কারণে আমার পুরা বয়ান চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ 1.5 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছি শুধু এই বুয়ারে নিয়ে। বলেন আপনারা মসজিদ কার? কার বলেন না? এখন মসজিদের ভিতরে ঘুষের কথা, ঘুষের বিরুদ্ধে বলা যায় না। মসজিদের ভিতরে সুদের বিরুদ্ধে কথা বলা যায় না। মসজিদের ভিতরে পর্দার কথা বলা যায় না। মেয়েরা পর্দা মতো চলবে, বিবিরা পর্দা মতো চলবে, এই কথা বলা যায় না। মসজিদের ভিতরে মদের বিরুদ্ধে কথা বলা যায় না। মসজিদের ভিতরে ইয়াবার বিরুদ্ধে কথা বলা যায় না। মসজিদের ভিতরে গাঁজা হিরোইনের বিরুদ্ধে কথা বলা যায় না। মসজিদের ভিতরে ইসলামী রাজনীতির কথা বলা যায় না। অথচ মসজিদ তোর না, তোর বাপেরও না, মসজিদ হলো আল্লাহর, এইখানে আল্লাহর কথা হবে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। দোস্ত হাবাব, কথা যেই দিকে বলতে চাইতেছিলাম সেই দিকে কথা যায় না। আমার কোনো দোষ নাই, কিচ্ছু করার নাই দোস্ত হাবাব। আমি আপনাদের সামনে সূরা আযাব থেকে 2-3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং জামিউল ইলম হাফেজ ইবনে আব্দুল বার আল মালিকি রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের একটা হাদিস রওয়ায়াত করেছি। উদ্দেশ্য হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা কারা, পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে কারা। কোরআন মাজিদের আয়াতের দিকে যাওয়ার আমার সময় নাই, নাহলে বড় মজার আয়াত। এই আয়াতগুলো তেলাওয়াত করে আমার জীবনে এই পর্যন্ত বয়ান করা হয় নাই। যখনই দেখছি মহিলাদের উপর আমি আরো ওয়াজ করছি, কিন্তু অন্য আয়াত তেলাওয়াত করে, কিন্তু এই আয়াত তেলাওয়াত করিনি। আল্লাহ
একটা হাদিস পড়ছি, একটু শুনেন, সামান্য তরজমা করে শেষ করে দিই। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতু নিসাইল আলামিন মারইয়াম সুম্মা ফাতিমা সুম্মা খাদিজা সুম্মা আসিয়া ওয়া ফি রিওয়ায়াতিন ফাজলু আয়েশা আলা সাইরিন নিসা কা ফাজলি তারিদি আলা সাইরি তাম। ইসলামের মধ্যে তিনজন মহিলা দামি, সবাই একমত। একজন হলো হযরত খাদিজা, একজন হলো হযরত ফাতেমা, আর একজন হলো হযরত আয়েশা। আর সারা দুনিয়ার মহিলাদের মধ্যে পাঁচজন হলো দামি। একজন হলো হযরত মরিয়ম, 2 নম্বরে একদম শেষের দিকে 4র্থ নম্বরে হলো হযরত আসিয়া। কথা কথা। আর মাঝখান দিয়ে 2 জন, একজন হযরত ফাতেমা, 3য় নম্বর খাদিজা। হযরত আয়েশা সিদ্দিকাটা হলো স্পেশাল, এটা নিয়ে আর আমি আলোচনা করলাম না। হুজুর বলেন সারা পৃথিবীর মহিলাদের মধ্যে 1 নম্বর দামি মহিলা হলো হযরত মরিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলবেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এটাও তো রিওয়ায়াত। আমি বলবো হযরত ফাতেমা যে দামি, সেটা হলো এই উম্মতের মহিলাদের মধ্যে হযরত ফাতেমা দামি। আরে কথা কয় না কেন? এই উম্মতের মেয়েদের মধ্যে হযরত ফাতেমা হলো দামি। এই উম্মতের মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে হযরত খাদিজা দামি। এই উম্মতের মহিলার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা দামি। কথা কয় না? এখন মরিয়মের কথা আগে বলি। মরিয়মের এত দাম কি লেগে গেছে কইতে পারবেন? আমি সাদা সিধা ভাবে বলি, মরিয়মের দাম হইল এই জন্য, মরিয়ম একদিকে এক পয়গম্বরের মা, আর একদিকে আরেক পয়গম্বরের জান্নাতি বিবি। অর্থাৎ আমাদের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাইয়্যিদা হযরত মরিয়মের বিবাহ হবে জান্নাতে। এই জন্য হুজুরের বিবি। আবার আরেক পয়গম্বর সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান। এই বৈশিষ্ট্য পৃথিবীর কোন মহিলার আর হয়নি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হইলেও এত দামি ভাবে হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, খাতামু জামিউল আম্বিয়া ওয়াল মুরসালিন। আর ঈসা আলাইহিস সালাম খাতামু আম্বিয়া বনি ইসরাইল। ঈসা আলাইহিস সালাম খাতামুন নবিয়্যিন, বাকি বনি ইসরাইলের নবীদের খাতাম আর মোহর। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত নবীদের মোহর। কথা কি আপনারা বুঝতেছেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি হওয়ার কারণে, কথা কয় না, হযরত মরিয়ম হুজুরের বিবি দামি হয়ে গেছে। আবার মরিয়মের গর্ভের থেকে হযরত জিবরাইলের স্পর্শের কারণে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, বনি ইসরাইলের সর্বশেষ পয়গম্বর, যেই কারণে মরিয়ম সিরিয়াল 1 নম্বর। আপনারা আমার কথা বুঝেন নাই? এজন্য আমার বয়ানের মধ্যে আছে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে। হযরত মরিয়ম ঈসা আলাইহিস সালাম হুজুরের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে। এই কথাটা কি বুঝছেন আপনারা? জান্নাতে যেই বিবিকে হযরত রাসূল আকরাম বিবাহ করবেন, এই বিবির ঘরের দুনিয়ার ছেলে হলেন ঈসা আলাইহিস সালাম। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে হুজুরের সম্পর্ক হলো বাপ আর ছেলের সম্পর্ক। সুবহানাল্লাহ কোন? কথা খুব ভালো করে বুঝবেন। হুজুরের সাথে ঈসা আলাইহিস সালামের সম্পর্ক হলো বাপ আর ছেলের সম্পর্ক।